এটা হচ্ছে কালী পুজোর দিন বিকেলবেলা। কালী পুজোর দিনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা গ্রামে কালী পুজোটা কীভাবে সেলিব্রেট করি দেখো তোমরা। বিকেলবেলায় হাতে গড়া মাটির প্রদীপ নিয়ে আমাদের মন্দিরের কাছে যেতে হবে। ওখানে গিয়ে আমাদের বাড়ির যে সবথেকে বয়স্ক আছেন তিনি প্রদীপ পুজো করবেন। অনেকে হয়তো কালী পুজোর আগের দিনেই 14 প্রদীপ দেয়, কিন্তু আমাদের গ্রামে নিয়ম হচ্ছে কালী পুজোর দিন সন্ধ্যেবেলায় 21টা প্রদীপ হাতে বানিয়ে সেটাকে পুজো করতে হয়। আর তারপরে সব মন্দিরে মন্দিরে যেয়ে একটা একটা করে দিতে হয়। তাই হাতে বানানো প্রদীপগুলো নিয়ে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের যেখানে আদি বাড়ি ছিল সেখানে ঠাকুর মন্দিরের কাছে একটা তুলসী তলায়। আর যিনি পুজো করছেন প্রদীপগুলো তিনি হচ্ছেন এখনকার মতো সবথেকে বড় যে আছেন আমাদের ঠাকুমা। এবারের মধ্যে সবথেকে যে বড় হয় তারই নাকি নিয়ম। পুজো করা হয়ে গেছে, এবার আমরা চলে আসলাম আমাদের যে মন্দির আছে সেই মন্দির থেকে একটা একটা করে প্রদীপ দিতে। প্রথমে জনার্দন মন্দিরে দেওয়া হলো, তারপরে চলে এসেছি শিব মন্দিরে। গ্রামের দিক বলে একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। তারপরে আমরা চলে এসেছি একটা অশ্বত্থ গাছ আছে, সেই অশ্বত্থ গাছের তলায় প্রদীপ দিতে। এই যে আমার কাকিমা দিচ্ছে, তারপরেই আমি বসাবো। এই যে চলে এসেছি আমরা এখন মন্দিরে। দুর্গা মন্দিরে এসে অনেক মানুষের সাথে দেখা হলো, অনেক ভালো লাগছিলো। প্রত্যেক বছর তো কালী পুজোয় বাড়ি যেতে পারি না, তাই আমার কাছে কোনো এক বছর কালী পুজোয় গেলে মনে হয় স্বর্গসুখ। ভীষণ আনন্দ করি। আর আমাদের গ্রামে সবথেকে বেশি এনজয় হয় কালী পুজো। একটা করে অনেক মন্দিরে দেওয়া হয়ে গেল। এবার আমরা চলে এসেছি বাড়ির সামনে। সমস্ত মন্দিরে মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এবার বাড়ির সামনে এসে দেওয়ার পালা। এবার দেবো জেঠুর সমাধিতে একটা, তারপরে দেব দাদার সমাধিতে। এখানেও চলে এসেছি ধর্মরাজ মন্দিরে। তারপরে চলে এসেছি বাড়ির ভেতরে নিজেদের মা লক্ষ্মীর মন্দিরে। কাকিমা দিল, তারপরে আমি। তারপরে প্রদীপের থালা নিয়ে একটুখানি যারা আছে তারা কিন্তু কেউ আমার বোন নয়, ভেবো না যেন সবাই আমার কাজিন সিস্টার। এরা হচ্ছে আমার দিদির মেয়ে, মানে বোনেরও মেয়ে। তো তাদের সাথে একটু আনন্দ করে ফটো সেশন করে নিলাম প্রদীপ টদীপ দিয়ে। এইগুলো ছিল মাস্তির। ওখানে মোটামুটি 10 জনেরও বেশি বাচ্চা ছিল। সবাই মিলে এত বেশি এনজয় করছিলাম, দেখেই হয়তো তোমরা বুঝতে পেরেছো। প্রদীপ নিয়ে মজা আনন্দ করে তারপরে চলে এসেছি আমার বড় জেঠিমাদের বাড়িতে, যেখানে সমস্ত আমার দিদির যে মেয়েগুলো আছে তাদের সাথে একটু এনজয় করতে। এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে এখন কাউতালি শুরু হয়েছে। পুচকেটাকে নিয়ে নাচানাচি হচ্ছে। খুব স্পিডে একটা গান বাজছিল, কিন্তু আমি কপিরাইট। আমরা চলে যাবো জামা কাপড় ছেড়ে আমি আর আমার ভাই মন্দিরে, মানে কালী মন্দিরে। কালী মন্দিরটা হচ্ছে আমাদের গ্রামের একদম শেষে। এখন জামা কাপড় ছেড়ে বাইকে করে যেয়ে শুধু পুজোটা দিয়ে আসবো, তারপরে এসে সেজে গুজে আবার যাবো। সেজে গুজে যখন যাবো সবাই মিলে হাঁটতে হাঁটতে যাবো। এই যে দেখতে পাচ্ছ যেখান থেকে লাইট শুরু, সেখান থেকে একটু করে আগিয়ে যাচ্ছি আমরা মন্দিরের দিকে। একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। দুটো থালা, ঠাকুরের কাপড় সব কিছু নিয়ে বাইকের মধ্যে বসেছিলাম। খুব ঠিকঠাক করে বসেছিলাম যাতে কোনোটাই না নড়ে চড়ে যায়। তারপরে দেখতে পাচ্ছ একদম মন্দিরের ভেতরে চলে এসেছি। এই যে সামনে দাঁড়িয়ে আছে এটাই আমার ভাই, সেই চালাচ্ছিল বাইকটা। তারপর আমরা পুজোগুলো বুঝিয়ে দিলাম। যেখানেই যাই ফটো সেশন তো যেন পেছনে ছাড়ে না। সব কাজের আগে এখন মেন হয়েছে ফটো সেশন আর ভিডিও সেশন। এই যে দেখতে পাচ্ছ পুজো দেওয়ার পরেই পুজোটা দেওয়া হয়ে গেছে আর শুরু করে দিয়েছি ফটো সেশন, ভিডিও সেশন। আমাদের গ্রামের কালী মন্দিরটা কিন্তু খুব সুন্দর। দেখো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ মায়ের মুখটা কি উজ্জ্বল হয়ে আছে না, মনটা যেন ভরে যায়। মন কত পুজোর থালা দেখতে পাচ্ছ। আমাদের গ্রামের কালী পুজো কিন্তু খুব বেশি বিখ্যাত। আশেপাশের সমস্ত গ্রাম থেকে কিন্তু আমাদের গ্রামে কালী পুজো দিতে আসে সবাই। এই যে বসে প্রণাম করছে এটা কিন্তু আমার দাদা, তাই জন্য আমি একটু ক্লোজ করে ভিডিওটা নিয়েছি। তারপরে আবার চলে গেলাম মায়ের মুখের দিকে। তারপরে আমরা অনেক ফটো সেশন করে এবার আমরা ফিরে যাব বাড়ি, কারণ আবার তো সেজে গুজে আসতে হবে নাকি। শাড়ি পরা তো নয়, শাড়ি পরা মানে ভীষণ রকমারি একটা ব্যাপার, অনেক টাইম লেগে যাবে। তো আমরা এই যে এবার বেরিয়ে যাচ্ছি। অনেকের সাথে দেখা হলো, কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেল। এবারে যেয়ে সাজুগুজু করতে হবে, নাহলে কিন্তু সত্যি অনেক লেট হয়ে যাবে। আমার ভাই বলতে চল চল তাড়াতাড়ি বেরিয়ে। বাইকটা বার করতে আমি আরও 2-1 জনের সাথে কথা বলে নিলাম। বেশিক্ষণের রাস্তা নয়, 1/2 কিলোমিটার হয়তো হবে। একদম গ্রামের প্রথমে আমাদের বাড়ি আর গ্রামের শেষে মন্দিরটা। তারপরে আমরা দেখলাম যে টাইমটা ফিল আপ করার জন্য এসে দেখলাম কেউ রেডি হয়নি, তাই আমরা বললাম পাশের গ্রামে মেলা বসেছে, অনেকগুলো কালী ঠাকুর হয়, দেখে আসি। মানে দাঁড়িয়ে না, জাস্ট গাড়িতে করে একটু ঘুরে চলে আসা। আজকে ভালো করে মেলাটা বসে, এই মেলা দেখতে আবার কালকে আসবো, তাই দূর থেকে একটু দেখে নিলাম। এখানেও যেন ঠাকুর দেখতে এসে আমার অনেক স্কুলের বন্ধুদের সাথে দেখা হলো, কিন্তু দাঁড়িয়ে কথা বলার তো ওদিকে আবার লেট হয়ে যাবে। ওদিকে তো আবার শাড়ি পরতে হবে, শাড়ি পরে আবার বেরোতে হবে। যেহেতু বলেছিল 8:30, তাই জন্য আমরা চলে এসেছিলাম। এবার কিন্তু যে শাড়ি না পরলে অনেক দেরি হয়ে যাবে। আজকের ভিডিওটা মনে হচ্ছে এখানেই শেষ করতে হবে। শাড়ি পরা ভিডিওটা যদি দেখতে চাও তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর কমেন্ট করে দিও। বাই, গুড নাইট, দেখা হচ্ছে আগের ভিডিওতে।